ঠিক আছে, সমস্ত কথা ভিতর হবে। আসো ভিতরে, সব আসো। মানে কারে ভিতরে নিয়ে যাইতেছিস? এই কোন সাহস আমার বাড়িতে আইছে? হ্যাঁ, আরে মা তুমি কি বলতেছো? সনি আমার বউ, ওর বাড়িতে ওই আসবে না তো কি বুঝলাম না, সাহস কি কি বলতেছো এগুলা? তোর বউ ছিল, এখন তো তোর বউ নাই। মানে বউ বউ নাই মানে? কি বলতো সাবলদার কথাই, তোর মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছে? আমি পাগল হই নাই, কোন মুখে তোর বাড়িতে আইব? হ্যাঁ, তোর লগে তো তালাক হয়ে গেছে। মানে মা কি কইতাছো তুমি আবল তাবল কথা? আমি সোনিয়ারে কখন তালাক দিলাম? কেন তোর মনে নাই? তোর কাছ থেকে যে একটা কাগজে সাইন নিছিলাম, সেটা কিসের জন্য নিছিলাম তুই জিজ্ঞেসও করস নাই। ওই কাগজটা ছিল তালাকনামা, আমি এটা পাঠায় দিছি। তুমি কি কইতাছো? আমি তো জানিও না যে তুমি ওই কাগজের মধ্যে যে তালাকনামা লেখা রাখছো। তুমি কইছো এর লেগে আমি সাইনটা দিছি। সোনিয়া সত্যি আমি জানতাম না যে ওটা তালাকনামা ছিল। তুমি কেন করছো এই কাজটা? কেন তুমি কিছু জানো না? তোমার মায়ের তো ডিভোর্স পেপার আমার বাড়িতে পাঠাইছে, তোমার কিছু জানাই নাই? না সত্যি বলতেছি, আমি জানি না এইসব বিষয়। আমি বুদ্ধি কইরা তালাকনামা লেখা ওর কাছে পাঠাই দিছি। এই তুমি এখনো দাঁড়ায় আছো কিসের জন্য? যাও না, কিসের জন্য? মা কি কি শুরু করলা তুমি? তুমি খুব ভালো করে জানো যে সোনিয়া আমি পছন্দ করে বিয়ে করছি, ভালোবেসে বিয়ে করছি। আর তোমার তো বিয়েতে মত আসছিল, তো হঠাৎ করে কি এমন হলো যে তুমি ওর তালাকনামা পাঠাই দিছো? আর বাবা সংসারে তো টুকটাক ঝামেলা সবারই হয়, ঠিক না? এটা আমরা নিজেদের মধ্যে সমাধান করে নিতে পারবো। তুমি কেন এগুলো করতে গেছো? তোরা তো বুঝুন লাগবো না, তোর বুঝ দিয়া আমার কাজ হইব না। হ্যাঁ, এই বউ সব সময় যায় বাপের বাড়িতে পড়ে থাকে, এমন বউ দিয়ে আমি কি করুম? বউ আনছি কি বাপের বাড়ি থাকনের লেগা? আম্মা, আম্মা, আমি আপনার পায়ে ধরতেছি আম্মা, আমার এই বাড়ি থেকে পায়ে করে দিয়েন না। আমি এই বাড়ি থেকে কোনো জায়গায় যাব না। এই পা ছাড়ো কইতেছি, ছাড়ো কইতেছি, ওটা। আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। মা তুমি আর মাফ করে দাও না। তুই চুপ থাক, আমি এই বাড়িতে যেইটা কমু সেটাই হইব। আম্মা আমার ভুল হয়েছে আম্মা, আমি আর কোনোদিন বাপের বাড়ি যেয়ে পড়ে থাকবো না। এখন থেকে আমি মন দিয়ে সংসার করব। আমার এই বাড়ি থেকে তাড়াই দিয়েন না। কি হলো, তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? আমার বুঝায় কও না। ও কি কইব? ও কিচ্ছু কইব না। তোমারে ভালোভাবে কইতাছি, এই বাড়ি থেকে চলে যাও। এই যে আপনি আপনার মাইয়ারে নিয়া বাইরন, বাইরন কইতাছি। এর হলো তোর ব্যাগ। তুই আর আমার বাড়িতে কোনোদিন যাবি না। যদি তোর শাশুড়ি আর জামাইকে নিয়ে যাইতে পারিস তাহলে আমার বাড়িতে যাবি, আর যদি একা যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কি হইলো? তুমি দাঁড়ায় আছো কেন? যাও তোমার বাপের লগে। আরে মা থামো না, কি শুরু করলা? কি কোন সময় থেকে ঝামেলা শুরু করছো? আচ্ছা আমি বুঝছি যে একটা ঝামেলা হয়ে গেছে, তুমি ডিভোর্স ফর্ম পাঠিয়ে দিছো। আরে এটা তো ও জানতো না, আমিও জানতাম না। আর তুমি তো সবই শুনলা যে ওর বাবা যাওয়ার সময় কি বলে গেল। ও যদি এই অবস্থা বাসায় যায় তাহলে ওর বাবার মর্মুখ দেখবে। তুমি কি চাও লোকটা মারা যায়? অশান্তি বাড়ায়ও না মা, অশান্তি বাড়ায়ও না। তুমি ঘরে যাও, আমরা এই বিষয়টা বৈশাখ ঠান্ডা মাথায় বুঝে নেব। যাও। ঠিক আছে, ওই এই বাড়িতে থাকবো, কিন্তু তোর লগে কোনো সম্পর্ক থাকবো না। আর ওই যেন আমার সামনেও না আসে। সোনিয়া আসো ভিতরে, আসো আসো, আমি দেখতেছি কি করে। আসো ভিতরে আসো। ওই হান দেই, তুই আমার পোলার ঘরে কি কর? হাই, কেন শুনছি মানে? এটা আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীর লগে শুমু না? স্বামীর ঘর না? হাই, তোর এটা স্বামীর ঘর? তোরে আমার বাড়িতে ঢুকতে দিছি, আমার পোলার ঘরে তো তোরে ঢুকতে দেই নাই। কোন সাহসে ঢুকছস? আরে মা তুমি কি কইতাছো এগুলা? তুমি কেন এমন শুরু করছো কত? হ্যাঁ, আমি জানতাম না যে কাগজের মধ্যে কি লেখা। তুমি আমারে মিথ্যা বইলা ডিভোর্স পেপারে সাইন নিছো। আমি তোর ইচ্ছা করে ডিভোর্স দেই নাই। আর আমি এটা বুঝতাছি না, বিয়ের আগে তুমি সব কিছু জানতা যে সোনিয়ার আমি পছন্দ করে ভালোবাসি, আমি ওর ভালোবাসা বিয়ে করছি। তোমার তো সহমত ছিল, ঠিক না? তাহলে এখন কেন এমন ঝামেলা করতেছো? কি সমস্যা আমার বলবা? এই তুই চুপ থাক। তুই জানিস না তোর বউ কি করছে? হ্যাঁ, বিয়া হয়ে এই বাড়িতে আসার পর থেকে কোনো কাম কাজ ঠিক মতো করছে? করে নাই তো। যখন খুশি বাপের বাড়ি গেছে, যখন খুশি মোবাইল টিপছে, যা খুশি তাই করছে। দেখেন আম্মা, আমার ভুল হয়ে গেছে, না বুঝে আমি ভুলটা করছি।
এর লেগে আপনি আমার জীবনটা নষ্ট করে দিবেন, আমার সংসারটা ভাঙিয়ে দিয়েন না। আমি যদি বাপের বাড়িতে পড়ে থাকি, আমার যদি ডিভোর্স হয়ে যায়, আমার মান সম্মান থাকবো না। আর একটা মেয়ের জীবনে কি থাকে? স্বামী, সংসার ছাড়া একটা মায়ের তো জীবন চলে না। আপনি আমার মাফ করে দেন, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। এই কি হয়েছে বইয়ের সুস্কেন না? কিরে তোর বউর এখান থেকে সরতে পাস না কেন? আর কথা বলো না, ঝামেলা বাড়াবো না। নাম কইতাছি, আবারও ফিরা তাকাই। শোন, তোরে আমি একটা কথা কই, কান খুইলা শুনা রাখ। ফের যদি দেখছি তুই বউর লগে পিরিত করতাছস, তোর হাড্ডি পাসলি আমি এক কইরা পেলাম। ছোটবেলায় তোর গায়ে হাত তুলি নাই, ওহন তোর সাতটা মিটাই দিন। শিয়া থাক চুপচাপ। আম্মা ডাক দেন। আম্মা, আম্মা। আরে জামাই বাবা কেমন আছে? আছি, খুবই ভালো আছি। ভালো না থাকলে দূর আছি? হ্যাঁ, এই যে এটা সাথে করে নিয়ে আসছি, আমার মায়ের সাথে করে নিয়ে আসছি, এমনিতে আসতে পারছি বলে মনে হয়। খুব ভালো আছি। ভালো না থাকলে তো আসতাম না। এই ভালোর মধ্যে একটা খারাপ রাখতে আসছি, এটা রেখে দেন। জামাই বাবা হঠাৎ করে এমন করতেছে কেন? তোমার এরকম কি কর, হঠাৎ করে কেন হইব? ভুলে গেছেন না বিয়ের সময় কি কইছিলেন? বিয়ের সময় কইছিলেন যে আমার একটা মোটর সাইকেল দিবেন, 50,000 টাকা দিবেন। সেসব তো কিছু দিলেন না। হ্যাঁ, আমিও ওই মোটর সাইকেল আর 50,000 টাকার মুখ দেখি নাই, কিন্তু আপনি নাতনির মুখ দেখছেন, দেখছেন না? হ্যাঁ, এইবার ওইটার মুখ আমি দেখতে চাই। মোটর সাইকেল আর 50,000 টাকা যদি মুখ আমি না দেখি, এইটার মুখ আমি আর দেখুন না। তুমি এগুলো উল্টাপাল্টা কি কইতাছ? মার লাগে একটু ভালো করে কথা বল। আমি কার লগে কি করে কথা কমু তোর কাছে শিখতে হইব? তুই আমার মাস্টার? হ্যাঁ, তুই মাস্টার নেই যে তোর কাছে আমি শিখুম? বাবাজি ধৈর্য তো ধরছো, আর একটু ধৈর্য ধরো। আমার পোলায় বাড়িতে আসুক, আমি যে করেই হোক ব্যবস্থা করুম নে। তুমি মাথাটা ঠান্ডা করো। আপনার কি মনে হয় আমার মাথা গরম? আমার মাথা ঠান্ডা নেই, আমার মাথা খুব ঠান্ডা। কোনোদিন দেখছেন যে আমি জোরে সোরে কথা কইছি? হ্যাঁ, তুই দেখছো? আম্মা তুমি দেখছো? ও দেখে যে আমি কোনোদিন জোরে কথা কইছি? শোনেন, মাথা আমার ঠান্ডা আছে। ঠান্ডা মাথা নিয়ে আমি একটা মেয়ের জন্ম দিছি। আর আপনারা মনে করেন না যে এই নাতনির মুখ দেখছেন বলে আমি মোটর সাইকেলের মুখ না দেখে, 50,000 টাকার মুখ না দেখে আমি আরেকটা পোলার জন্ম দিব। এই পাগল তো আমি আর না। এর লেগা নিয়ে এসে রেখে গেলাম, দরকার নাই আমার। আগে আমি মোটর সাইকেল আর 50,000 টাকার মুখ দেখুম, তারপরে আপনার বাইরে নিয়ে যাবো। এটা তুমি কি কো বাবাজি? আমার মায়াটা বাচ্চা হইছে, এখন যদি এখানে রাইখা যাও, গ্রামের মানুষ কি করব? আমি গ্রামে মুখ দেখামু কেমনে? আমার মায়াটার ভবিষ্যৎ কি হইব? ঠিক কথা কইছেন আম্মা, এই মুখ দেখানোই ঝামেলা। আমিও মুখ দেখাইতে পারতেছি না। আপনার মা থাকলে পারে আপনার যখন মুখ দেখাইতে খুব কষ্ট হইব, আমিও গ্রামের মানুষের কিছু মুখ দেখাইতে পারতেছি না। এই আপনার মায়ের বিয়ে করার সময় আপনারা কইছিলেন আমার একটা মোটর সাইকেল দিবেন, 50,000 টাকা দিবেন। আমার পুরা গ্রামের লোক জানে আমি মোটর সাইকেল পাবো। হ্যাঁ, আমি এখন মোটর সাইকেল পাই নাই। আমি গ্রামের মানুষের কাছে কেমনে মুখ দেখাইতেছি? আমার মুখ দেখানো শরম করতেছে না? আপনার খুব শরম করবো, এত শরম কেন? এখন এটা রাখি, বুঝবেন যে শরম কত থেকে আসে, কেমনে আসে বুঝবেন এবার। বাবা তুমি মাথা ঠান্ডা করো, ঘরে চলো, আমি তোমার শরবত বানাই দিতেছি। রান্না বাড়া করি, খাওয়ার দাওয়া করো। আমার পোলায় আহুক, কথা কইয়া সব ব্যবস্থা করে দিব। দাও নাতিটার আমার কোলে দাও বাবা। না, ভালো আছে, এটা নিতে হইব না। এটা তো আমার মেয়ে, ওইটা নেওয়ার তো কোনো দরকার নেই। যেটা নেওয়ার সেটারও কোলে নেন। এটা আপনার মেয়ে না, ওইটা আপনি কোলে নিয়ে থাকলে হইব। আমার মেয়ে তো কোলে নিতে হবে। আমরা খুব ভালো আছে। হঠাৎ জামাই বাবা তুমি এমন করতেছো কেন? ঘরে চলো। আপনার ঘরে যাওয়ার জন্য তো আমি আসি নাই, ঘরে বাইরেতে চলে যাবো, এর লাগিয়ে আইছি। ভালো করে কথা বল। তুমি চুপ করো। আর একটা কথা যদি কইলে থাপড়া মেরে দাঁত মুখ ফেলাই দিল। পদ্মা নদী একদম দেখি যে চোখ দিয়ে ঝড় শুরু হয়ে গেছে।
আমার মায়া দিয়ে গেলাম, আমার মায়ের যদি কিছু হয়েছে না তাহলে তোর খবর আছে। আর তোর মায়ের যেটা কইছি ওইটা নিয়ে যদি আমার বাড়িতে যাইতে পারিস তাহলে যাবি, নাহলে আইবি না। আর যদি ফাও ফাও যাস তাহলে তোর কিন্তু পা একদম লুলা করে দিবি, যাইতে পারবি হাইটা, আসতে আর পারবি না। কথাটা মনে রাখেন, ফাও ফাও ফাটায় না। বাবাজি ঘরে আসো, কিছু মুখে দিয়ে যাও। মা মা আমার তো সর্বনাশ হয়ে গেল মা, আমি আর কি করবো, কই যাব? কান্দিস না মা, আমার বাচ্চাটা নিয়ে আমি কি করবো মা? কান্দিস না, বেগলো ঘরে চল, তোর ভাই আসুক, আমি তোর ভাইরে কই একটা ব্যবস্থা করতেছি। নি ব্যাগ নি, আয় ঘরে আয়। না 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 ভাই, না, চলো চলো। কি হয়েছে তোমার? তুমি আমার লগে কেন কথা কইতেছো না? আমার মা পছন্দ করে না আমি তোমার সাথে কথা বলি। আর এইদিকে যে আমার মনে কষ্ট হইতেছে, আমি যে কষ্ট পাইতেছি, তোমার মা কষ্ট পাইব দেখে তুমি তোমার বোন লগে কথা কইবা না? কি করবো কও, মায় পছন্দ করে না তোমার লগে কথা কই, এলে কথা কই না। কিন্তু যদি মায় দেখে যে আমি তোমার লগে কথা কইতেছি তাহলে মা অনেক রাগ করবো, অনেক কষ্ট পাইবো। আমি তো তোমার একবারও কই নাই যে তুমি তোমার মায়ের অবাধ্য হও। দেখো, দিন শেষে আমিও কিন্তু মানুষ, একই বাড়িতে থাকি, কিন্তু তোমরা কেউ আমার লগে কথা কও না। এমনি কি থাকা যায়? আমি চাই না তুমি কষ্ট পাও আর তোমার মা কষ্ট পাও, কিন্তু আমারই কেন কষ্ট দিতেছো? আমার তো পুরো দম বন্ধ হয়ে যাইতেছে। আমার কাছে তো মনে হইতেছে না যে আমি কোনো বাড়িতে আছি, এমন মনে হইতেছে যে চার দেয়ালের মধ্যে শুধু আমি একা, আমার আশেপাশে কেউ নাই। এমনি কি বাঁচা যায়? দেখো সোনিয়া, আমি আমার মায়ের অনেক বেশি ভালোবাসি, আর আমি আমার মার অবাধ্য হয়ে কোনো কাজ করতে পারবো না। আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে মা অনেক রাগ করবে। তুমি কেন এমন করতেছো? দিন শেষে আমি তো তোমার বউ। তুমি একটু আমার বোঝার চেষ্টা করো। এই যে আমি কষ্ট পাইতাছি, তোমার কি একটু খারাপ লাগে না? আমার কিছু করার নাই, আর মা যে কেন এমন করতেছে আমি কিছুই বুঝতেছি না। আরেকটা কথা, যেদিন তুমি আমার মার মনের মতো হইতে পারবা, আমার মার সব কথা শুনতে পারবা, আমি সেদিন তোমার গ্রহণ করতে পারবো। এর আগে না। আমার মায়ের আমি অনেক ভালোবাসি, যদি প্রয়োজন হয় আমি আমার মার জন্য ভোরে তালাক দিতে পারবো, কিন্তু ভোর জন্য আমি আমার মারে ছাড়তে পারবো না। তুমি আমার এত বড় একটা কথা কইতে পারলা? তুমি আমার সাইরা দিবা? সোনিয়া প্লিজ, তুমি নতুন করে কোনো অশান্তি করো না। মা যদি দেয় যে আমি তোমার সাথে এখানে দাঁড়া দাঁড়িয়ে কথা বলতেছি তাহলে অনেক ঝামেলা দেবো, এমনি অনেক ঝামেলার মধ্যে আছি। তুমি প্লিজ যাও, তুমি বাড়িতে যাও। দেখো, এমনটা করো না, আমার লগে একটু কথা কও। যতক্ষণ বাড়িতে থাকো মায়ের সামনে তো তোমার লগে আমি কথা কইতে পারি না, তোমার আমি চোখে দেখতেও পারি না, সামনে থেকে বারবার সইরা যাও। এখন তো আশেপাশে মায়ে নাই, আমার লগে একটু কথা কও। দেখো, এত ঘ্যান ঘ্যান করো না তো, এমনি মাথা গরম আছে, সারাটা দিন গাড়ি চালাইছে, এর মধ্যে গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমার গাড়ি ঠিক করতে হবে, তোমার সাথে কথা বলার মতো কোনো সময় আমার নাই। তুমি বাড়িতে যাও, যাও। কি হলো, দাঁড়াইছো কেন? যাও। কখনো কান্না করতেছো? আর কত কান্না করবা? এত কান্না করলে তো অসুস্থ হয়ে যাইবা। দেখো, সারাটা দিন কিছু খাও নাই, অহনো যদি না খাও তুমি তো বিছানায় পড়া যাইবা। আমি ভাত নিয়েছি, সুন্দর করে আমার খাই দিতেছি, খামো না কইলেই হইলো। হা করো। আমার মাইয়ের মাথাটা খাইতেছস না? এত নক্তামি করা লাগবো না। কি কইতেছেন আপনি এগুলা? আমি ওর মাথা খামু কেন? চোখের সামনে একটা মানুষ না খায় পড়া রইছে, কান্নাকাটি করতেছে। তাছাড়া ওরে আমি আমার ছোট বোনের মতো দেখি। আম্মা, আপনি আমার লগে এমন ব্যবহার কেন করেন? আমিও তো মানুষ, কেন ভুলা যান এটা? এমন ব্যবহার করেন যে আমি অপরিচিত কেউ। দেখেন আম্মা, আপনি আমার লগে এমনটা কইলেন না।
আর এখন আমি কি এমন ভুল করছি? ও এমনি কান্নাকাটি করতেছে, না খেয়ে আছে। কই সারাটা দিন তো গেল, আপনি তো মা, একটা বার তো ঈশ্বরের খাবারটা দিলেন না। হইছে মায়ের সে মাসির দরদ বেশি না, দরদ উতলায় পড়ে যাইতেছে। শোন, তোর বাপে যেদিন থেকে না আমার কোলার এই গাড়িটা কিনা দিছে, অমনি আমার জামাইয়ের চাহিদা বেড়ে গেছে। টাকা লাগবো, হুন্ডা লাগবো, ওই কি কি সব চাহিদা বাইরে গেছে। আমার মাইয়াটার এনে ফালাই দিয়া গেছে, এক অলক্ষী একটা। আমার বাপে গাড়ি দিছে, কেন দিছে? আপনি তো আমার উঠতে বসতে কথা শুনাইতেন। প্রেম করে বিয়ে করছি, আমার বাপে কেন একটা কাজের ব্যবস্থা করে দিতেছে না? এখন তো আমার বাপে একটা গাড়ি কিনা দিছে, এখন তো আমাকে একটা রিজিকের ব্যবস্থা হয়েছে। এখনো কেন আপনাকে মন জয় করতে পারতেছি না? কেন তো কথা শুনাইতেছেন আপনি? তোর এই নেকা কান্নাই না আমি ভুলুম না। নেকা কান্নার ভিতরে কি করলি, ফুটা তোর দিয়া দিলি। হ্যাঁ, এইটা বুঝাই দিলি যে আমরা সত্যি গরিব। তোর বাপের গাড়ি দিছে, এটা খুঁটা দিয়া দিলি না? শোন, তোর মতো কাল নাগিনী যেই সংসারে আছে না, সেই সংসারে কোনোদিন শান্তি হইব না। নিজের সংসারটা তো ঠিক মতো করলি না, আমার মাইয়াডারে আমার বাড়িতে আইনাই চারছস। ওই তান কোনখানকার। তোমার মাথাটা কেমন একটু ঠান্ডা হয়েছে? হেই! তুই এই জায়গায় এসে তোর বসতে কইছে, তুই আমার সামনে বসে কোন সাহস? আর আমার সামনে আসার সময় মুখটা ঢেকে আসবে। তোর মুখ দেখলে আমার রাগ হয়। আমার মাথা ঠান্ডা না গরম, এটা তোর দরকার আছে? হ্যাঁ, ভুল হয়ে গেছে। আরে জামাই, তুমি কখন আইছো? আমি কখন আইছি এটা জানা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আইসি এটাই তো বড় কথা। আরে বাইরে বলিস কেন? ঘরে চলো। কি রে, জামাই ঘরে লোস নাই? আরে চলো চলো, ঘরে চলো। ঘরে যাওয়ার জন্য তো আমি আসি নাই, এখানে আসছি সব কিছু জানতে। আমি যেটা কয়ে গেছিলাম আপনার মারে, মানে আমার শাশুড়ি আম্মারে, যে আমার হুন্ডার 50,000 টাকা, সেটার কি ব্যবস্থা করছে এটার খোঁজ নিতে আসছি। আমি তো ঘরে যাইতে আসি না। আচ্ছা, তুমি এমন করতেছো কি লিগা? সামান্য কটা টাকার একটা হুন্ডার লিগা আমগো সংসারটা ভেঙে যাবো? আমগো একটা বাচ্চা আছে, ওর মুখের দিকে তাকাইলেও আমারে তুমি বাড়িতে নিয়ে চলো। তোরে দেখলে আমার, তোর ভাই রয়েছে তোর সামনে, এই জন্য কিছু করতে নাহলে এতক্ষণ ধরে দাঁত মুখ ফেলাই দিতাম তোর। এই সামান্য কিছু টাকা না, সামান্য কিছু টাকা হইলে তোর মা দেয় না কেন? তোর ভাইরে কস না কেন? হ্যাঁ, হুন্ডাটা দিতে এত যদি সামান্য হয়তো দিতে পারছ না কেন? না দিয়ে যে পড়ে আসোস। হ্যাঁ, ভাইয়ের বাড়ি খাইতে তোর ভালো লাগে না? তাহলে এখানে খাও। আমার বাড়ির দিক থেকে যদি নজর দিস না, তোর আমার মার কাছে এত টাকা নাই, থাকলে তো দিনে দিয়ে দিত। তোর ভার 4 চাকার একটা চাকা বিক্রি করতে কর। তোর ভাই যে গাড়ি চালায়, হ্যাঁ, আর আমি 2 চাকার একটা হুন্ডা চালাইতে পারুম না, এটা বোঝো না তুমি? নাকি সেই বুদ্ধিও নাই? তোর স্বামী একটা হুন্ডা চাইছে, তোর ভাই 4 চাকার গাড়ি চালায়, সেটা কইতে পারছ না? এই জায়গায় বসে বসে জ্বলতেছ। এই গাড়িটা চালাই তো ভাই, হ্যাঁ সংসারটা চালায়। আর ভাইয়ের নিজের গাড়ি হলে ভাই বিক্রি করে লাইতো, ওটা তো হ্যাঁ শ্বশুর বাড়ির থেকে দিছে। এই যে লাইনে আইছো, হ্যাঁ, আর আপনি নিজে শ্বশুর বাড়ির টাকার গাড়ি কিনে সংসার চালাইতে পারেন, আর বোনের জামাই একটা 2 চাকার মানে হুন্ডা চাইছে, এটি দিতে পারেন না। বুঝিস কিছু? বুঝিস? মাথার ভিতর কিছু আছে তোর? হ্যাঁ, আমি শ্বশুর বাড়ি, আমি কি অন্য জায়গা চাইতে? আমি শ্বশুর বাড়ি চাইতে আইছি। শ্বশুরটা নাই খালি, শাশুড়ি তো আছে, তোর ভাই আছে, তারা দেয় না কেন? হ্যাঁ, তোর মা তো সব বোঝে, মনে করে হিটলার তো তোমার। তুমি এবারে জামাই, এত জোরে কথা বলে আশেপাশের মানছে তো খারাপ করবে। কথা সত্য, মানে জোরে কথা তো আমি কইতেই পারতেছি না, বুঝলেন ভাই? আমার তো খুবই আস্তে কথা বলা, আস্তে আস্তে কইতেছি। হুন্ডা যদি আমি 1 সপ্তাহের ভিতরে না পাইছি, তোর মুখ যদি আর কোনোদিন না দেখতে হয় আমার, তুই আমার চোখের সামনে যা, যা। আরে তুমি মাথাটা ঠান্ডা করো মিয়া, চলো ঘরে চলো। ওই ফ্রিজে মাছ মাংস রাখা আছে বুঝছো? আমি তোমার বাবারে কই সুন্দর করে রান্না করে দিব, খাওয়া দাওয়া করে মায়ের দেখা যাও। চলো। আচ্ছা
তুমি একটু দাঁড়া, আমি বাবুটারে নিয়ে আহি, তুমি একটা নজর বাবুরে দেখো। হ্যাঁ এই, তোর আমি কইছি যে আমি তারে দেখতে আইছি? আমি এই যে খোঁজ খবর নিতে তোর মা টাকা আর কি করেছে, আর ফ্রিজের মাংস মাছ মাংস খাওয়াচ্ছে আমার, এটা খাইতে হয়েছে আমার বাড়িতে নাই। বড় একটা ছবি টানে রাখছি আমার মায়ের, সেটা আমি প্রতিদিন দেখি, 7 বার করে দেখি, ঘরে উঠতে বসতে দেখি। এই যা তোর চোখ সামনে যা, যা। আচ্ছা তুই ঘরের ভিতরে যা, তোর জামার ব্যাপারটা আমি দেখতেছি, যা। মিয়া ভাই, আপনার লগে আমার কোনো কথা আছে। আর রাখো, আমি তোমার কোনো কথা শুনুন না। তুমি কি কইবা এটা খুব ভালো করে জানা আছে। না না, আপনি আর মেয়ে বাসায় আইছো, মায়ের চেহারা দেখবা সেটা করতেছো না, তুমি বললে খারাপ ব্যবহার করবা। হ্যাঁ শোনো, তুমি কি চাও আমি সব জানি, বুঝছো? ওই টাকা চাও তো, হ্যাঁ যাও আমার বাড়িতে বেরো। টাকার অবস্থা যখন হইব আমি তোমার ফোন দিব, তুমি এসে টাকাও নিয়ে যাও, আর আমার ভাগ্নি না বোনের নিয়ে যাও, বুঝছো? যাও। আরে ভাই তোমার কোনো কথা শুন না তো, যাও যাও। সব কয়টা বলো, কথাটা অমানুষ কই কথা। কি আগে শুনুক, তারপর না আগে বলতে আমি করে। হায় আল্লাহ, আমি কি করবো? আমি তো কিছুই বুঝতেছি না। আমার একটু উপায় দেখাও, আমার একটা রাস্তা দাও আল্লাহ। কি ব্যাপার, তুমি সিগারেট খাও কবে থেকে? না এমনি ধরেছিলাম, একটু টেনশন আছি তো। টেনশনে আসছো মানে? তুমি টেনশনে পড়ে সিগারেট খেতেছো, তার মানে কি? আর অনেক কিছুই তো খাও মনে হইতেছে। হ্যাঁ অন্ত কথা কথা কইবা, এইখানটা মায় কথা শুনাইবো আমি শুনুম, তুমি কথা শুনাইবা আমার শুনতে হবে, সবটা আমার জ্বালা পড়ছে, বুঝো না? কে লেগেছে বিয়েটা করছিলাম পছন্দ করে। আচ্ছা তোমার সমস্যাই কত? হ্যাঁ কি সমস্যা? তুমি কি বুঝো না যে মায় কি চায়? হ্যাঁ বুঝো তো। আর একটা মায় তার পোলারে কেন বিয়ে করে জানো? এটা আশা করা যে তার পোলার বউ তার হেল্প করবো, সব কাজে হেল্প করবো, তার রান্না বান্না করে খাওয়াবে, একটু সেবা যত্ন করবো। কিন্তু না, তোমার তো অনেক সমস্যা। তুমি মাসের মধ্যে 15 দিন যায় বয়া থাকো তোমার বাবার বাড়িতে, আর আমার মায় এদিকে সব কাজ কাম করে, কষ্ট করে। তো কি করবো তোমার লগে? হ্যাঁ তোমার কেন পছন্দ করবো, কেন বাড়ি থাকতে দিব? আর মানে আমি না এই মুহূর্তে কি করবো আমি ঠিক বুঝতেছি না, বুঝছো? আমার মাথায় কাজ করতেছে না। আমি যদি তোমার ভালোবাসতে চাই তাহলে মার মন পাই না, মায়ের ভালোবাসতে গেলে তোমার মন পাই না। মানে যখন মায়ের ভালোবাসম তখন মানুষ কি করবে জানো? হ্যাঁ যে মার আসল ধরে বই রইছে, পোলা বউর আদর করে না, বড় দেখতে পারে না। আর যদি বড় আদর করি মারে না দেখতে পারি, তখন মানুষ কি করবে জানো? যে বোর ভাউরা মারে দেখতে পারতেছে না। মানে এই সমাজে মানুষের না সবকিছু সমস্যা, আর সব জ্বালা না এইসব পুরুষ মানুষের। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। তুমি আর চিন্তা করো না, আর তো সামান্য কয়েকটা দিন, তারপর তো আমি এই বাড়ি থেকে চলে যাব। তোমার আর অশান্তিতে থাকতে হইব না। আর এই সংসারের অশান্তির মূল তো আমি। আমার জন্য আজকে তুমি সিগারেট খাইতেছো, চিন্তা করো না। খুব শীঘ্রই তোমার এই চিন্তামুক্ত কইরা আমি চলে যাবো এই বাড়ি থেকে। দিন শেষে তুমি তো তোমার মায়ের পক্ষেই কথা কইবা, আমার পক্ষে তো আর কথা কইবা না। তোমার মা তোমারে যা কইব তুমি তো তাই শুনবে। এই জীবন আর আমি রাখবো না, আমি আমি গলায় ধরে দিব। আমি এই জীবন রাখবো না, কিছু রাখবোই না, যতই যাই হয়ে যায়। দোলা, এগুলো কি? ছাড়ো কথা, ছাড়ো ছাড়ো, আমি বাঁচবো না। কেন কেন বেসরা তুমি আমারে? আমি মরতে যেতেছি, আমার মরতে দাও। মরতে চাইলে কি এত সহজে মরা যায়? তা আমি কি করবো? কি করবো আমি? তুমি আমার কয়ে দাও, তুমি যেটা কইবে আমি হেডেই করবো। কও। দেখো তোলা, মাথাটা ঠান্ডা করো। তুমি কি ভুইলা গেছো তোমার একটা ছোট্ট বাচ্চা আছে? ওর কথা কি তুমি চিন্তা করবা না? তুমি তো মরে যাইবা, মরে যায় তুমি তো বাচ্চা যাইবা, তো তোমার বাচ্চাটার কি হইব? হয়তো মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হইব, সারা জীবনের লেগে মায়েরে হারাইব। ওইটা তুমি একবারও চিন্তা করবা না? আচ্ছা তুমি একটা জিনিস দেখো, আমি তো তোমার ভাবি, আমি কি অনেক সুখে আছি? এই বাড়িতে আসার পর থেকে তোমার মা আমার লোকে ঠিক মতো কথা কয় না,
আর তোমার মায়ের ভয়ে তোমার ভাই এত আমার লগে কথা কয় না। তাহলে আমার অবস্থাটা বুঝো, আমারও তো মরে যেতে ইচ্ছা করে, কিন্তু আমি সর্বশেষ ভাবি কি জানো, মরে গেলে সব কিছুর সমাধান নাই, মরলে কি হইব, মরলে তো সব কিছু শেষই। আমি বাইসা থাকবো, যুদ্ধ করে সব কিছু ঠিক করে নিব। আমাকে মাইয়াগুলোকে কপালটা এমন কেন ভাবি? আমরা কি দোষ করছি? মাইয়া হইয়া জন্মানো কি আমগো অন্যায় হয়ে গেছে? তাইলে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছিল কেন? আর পাঠাইছিল যখন এত দুঃখ কষ্ট দেয় কেন আমাকে? মাইয়া হইয়া জন্ম নেওয়াটা ভুল না। বাইসে থাকতে গেলে জীবনে এমন অনেক বাধা আসে, এই সব কিছু পার কইরা তারপরেই তো বাইসে থাকতে হয়। আর দুঃখের পরেই তো সুখ আসে। ভাবি তুমি একটা কিছু ব্যবস্থা করো না। আমি কি করবো গো? এ জায়গায় আমার তো কিছু করার নাই। ভাবি তোমার বাপের তো অনেক টাকা পয়সা আছে, হ্যার কাছ থেকে টাকা পয়সাই না আমার বাচ্চার মুখের দিকে তাকে আমার সংসারটা বাঁচায় দাও না ভাবি। তোমার কাছে আমি হাত জোর করতেছি। আজকে তোমার বোন যদি এরকম একটা বিপদে পড়তো, তুমি কি তারে সাহায্য করতা না? তাও ইচ্ছাপ কি তার ছোট মেয়েরে সাহায্য করতো না? তুমি বুঝায় কইলে তোমার বাপে নিশ্চয়ই তোমার কথা রাখবো। তুমি আমার এই উপকারটা করো ভাবি। আমার লিগা না, তোমার বাচ্চার লিগা হলো তুমি এই উপকারটা করো। আচ্ছা তুমি শান্ত হও, আমি আব্বার লগে কথা কমো, দেখি কি করা যায়। আর এই যে তুমি কইলা যে ছোট বোন, তোমার তো আমি ছোট বোনের মতোই দেখি, আমি তো তোমার ননদ মনে করি না। আর আমার আব্বাও তোমার অনেক স্নেহ করে, তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা তো হইবই। এখন চলো ঘরে চলো, এত রাইত হয়ে গেছে, আর বাইরে দাঁড়াই থাইকো না। আর তোমার মাইয়াও তো ওইটা কান্দাকাটি করবো, আসো ঘরে আসো। কি ব্যাপার, তুমি আবার এরকম আসছো কেন? তোর কি হয়েছে? তুই কানা করতেছিস কেন? কি হয়েছে? সে খবর কি তুমি রাখো? তোমার বোনের কি হয়েছে? তোমার বোন আত্মহত্যা করতে গেছে, সেই খবর রাখো। আর কি করতেছো তুমি? দোলা আত্মহত্যা করতে গেছে মানে? তাই দোলা, কি হয়েছে? তুই আত্মহত্যা করতে গেছিস কেন? জানার ইচ্ছা থাকতে হয়, যে ইচ্ছাটা তোমার নাই। তুমি আমার সাথে কথা বলো না, ঠিক আছে, সে তো তোমার মায়ের পেটের বোন, তার সাথে কেন কথা বলো না? তুমি জানো না কি হয়েছে? তার জামাই এই বাড়িতে রেখে গেছে। কেন গেছে? অনেক মোটর সাইকেল লাগবে, টাকা পয়সা লাগবে, এগুলো যদি ব্যবস্থা করে না দিতে পারো, তাহলে তোমার মনটা সংসারে রাখবো না, সারা জীবনের লেগে তোমাকে বাড়িতে রেখে যাইবে। তোমার তো ছোট্ট একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎ কি? ও তো বাবার আর তোর থেকে বঞ্চিত হইব, সেই খেয়াল কি রাখো না? তুমি তোমার মায়ের কথা শুই না, আমার সামনে পর্যন্ত আসো না, আমার সাথে কথা বলো না। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি আমার জীবন নিয়ে ভাবি না, কিন্তু আমি এটা চাই না যে আমার চোখের সামনে আরেকটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, তার সংসারটা ভেঙে যায়। দেখো, একটা ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা করো, একটা কাজ করো। আমার বাপের তো অনেক টাকা পয়সা আছে, তুমি আমাকে বাড়িতে যাও। আমি তো আমাকে বাড়িতে যাইতে পারবো না, কিন্তু সবার সামনে আমার বাপে কয়ে গেল, আমি যদি একলা যাই আমি আমার বাপের বড় মুখ দেখবো। আমি কই কি, তুমি যাও, তুমি যাই যদি আমার বাপের বুঝায় কো, আমার বাপে তোমার টাকা দিব, ওই টাকাই না ওর সংসারটা বাঁচাও। আরে না না, কি করতেছিস সব? আমি কেমনে তোমার বাপের কাছে টাকা যাবো? যেখানে তুমি যেতে পারবা না, আমি কেমনে যাবো? আর দেখো, আমি তোমার ডিভোর্স দিয়ে দিচ্ছি, আর এই মুহূর্তে যা যদি তোমার বাপের কাছে টাকা চাই, টাকা দিব না, এটা সম্ভব না। আর যাই হোক, দেখি আমি একটা ব্যবস্থা করুন। আর দোলা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মানে এই সমস্যার লেগে তুই গেছিস আত্মহত্যা করতে? আচ্ছা, আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবো? আমি তোর বাইক বাইসে আছি না? হ্যাঁ, আমি একটা ব্যবস্থা করবো, তুই চিন্তা করিস না। আমি দেখি যেমনি পারি টাকা পয়সা ব্যবস্থা করে তোর জামাই ডাইকাই না টাকা পয়সা দিব মনে, আর একটা মোটর সাইকেল কিনা দেবো মনে। আমার চোখের সামনে আমার ছোটো বোনের সংসার ভেঙে যাবো, এটা তো আমি মেতে দেবো না। তুই চিন্তা করিস না। শোন, খবরদার, আর দ্বিতীয়বার কিন্তু এই কাম করবি না, বুঝছস? সানিয়া, যাও,
তুমি মনে না ঘরে যাও, অনেক রাত হয়েছে, ঘুমাও গিয়া। চলো। কি হয়েছে মা, মন খারাপ করে বলছো যে? মনটা কেমনে ভালো থাকবো ক? আমার মায়ের ডারে যে জামাই এনে থুয়া গেল, কেমনে কি করবো? ঘরে তো কোনো টাকা পয়সা নাই, এতগুলো টাকার বেশা অল্প স্বল্প। সবই তো বুঝলাম, কিন্তু কি করুন গো, আমার হাতে তো টাকা পয়সা নাই। যে শ্বশুর বাড়িতে গাড়িটা দিছে, এটা চালাই কোন রকম সংসারটা চালাইতেছি। এদিকে তোমার মায়ের জামাই 50,000 টাকা, আবার একটা মোটর সাইকেল চাইছে। করতে যে দিব মা আমি বুঝতেছি না। আর আমার শ্বশুর বাড়ি তো টাকা পয়সা ভালোই আছে, কিন্তু কোন মুখে চামকো। এদিক দিয়ে হ্যার মায়ের ডিভোর্স দিয়ে রাখছি, এখন চাইলে কি টাকা পয়সা দিব? দিব না। আচ্ছা যাই হোক, তুমি চিন্তা করো না, আমি দেখি কি করা যায়, কোন ব্যবস্থা করতে পারি কিনা। থাকো। আমার মাথায় একটা কথা খেলতেছে না। আমার মায়ের জামাইয়ের হঠাৎ করে আমার চাহিদা বাইরে গেল কেন? একটা বাচ্চা হইছে, কি সুন্দর সংসার। সোনিয়া, আরে দাঁড়াও, কোথায় আছো? আটকাইতেছিস কেন? যাইতে দে। মা, সোনিয়া চলে যাচ্ছে, ওরে থামাও। মা বাদ দাও না, সবকিছু কি বাদ দিয়া নতুন করে শুরু করা যায় না? আরে কারে কি করবি তুই? হ্যাঁ, ওর তো থাকার ইচ্ছা নাই। থাকার ইচ্ছা থাকলে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে বাইরে হইতো না। থাকার ইচ্ছা থাকলে থাকতো। আমি তো থাকতেই চাইছি, সুন্দর মতো সংসার করতে চাইছি। আম্মা, আমি জানি আমি ভুল করছি। আমি সারাক্ষণ আমার বাপের বাড়ির কথা কইছি, বাপের বাড়িতে পইরা থাকছি। সংসার কি তখন আমি বুঝি নাই, সংসারের হালটা আমি ধরি নাই। কিন্তু মা, আমি তো আমার ভুলটা বুঝতে পারছি। ভুল বুঝা যখন আপনার কাছে ফিরে আইছি, আপনারা তো কেউ আমার লোকের কথা কর না, আমার মাইনেই নিতে পারেন না। 3টা মাস তো অনেক চেষ্টা করলাম, আপনার মন তো আমি জয় করতে পারলামই না। আমার স্বামীর মন তো দূরে থাক, অনেক চেষ্টা করছি, জোর করে আসলে সংসার হয় না, কারণ মন জয় করা যায় না। তাই চলে যাইতেছি, আপনারা ভালো থাকেন। তাইলে আর কি, যাও। তুমি তো যাওয়ার জন্যই আইছো। যদি যাওয়ার জন্য না আসতা, তাইলে একটু হলেও বুঝতা যে আমার শাশুড়ি এগুলো কেন করে। বড় লোকের মাইয়া দেখা কোনোদিন আমার শাশুড়ি বলে মানছো? মানো নাই তো। তোমার বাপে আমার পোলার একটা গাড়ি কিনা দিছে দেখা এই গাড়িটার জন্য কথায় কথায় খুঁটা দিছো। আরেকটা কথা, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমার কি কম জ্বালাইছে? তার একটি পরিমাণও তো আমি তোমারে জ্বালাই নাই। মা, সবাই তো দেখি এখানে, কিন্তু ভাবি কই যাইতেছেন রাত করে? থাকেন, আপনার লাগবে। আপনি খাটান, আপনার যাইতে হইব না। আপনি গেলে হইব? হ্যাঁ, বাড়ির বউ চলে গেলে এত বড় একটা সুসংবাদ নিয়ে আসছি, ধ্যান লাগবে না? এনে নাম্মা, আপনার মায়ের ডিভোর্স পেপার, যান সই করে নিয়ে আসেন। ডিভোর্স পেপার মানে? মা, ওইসব কি কইতাছে? আমাকে মাথা খারাপ হয়ে গেছে। ভাই, আপনি এই কাজটা কইরেন না। আপনি আমার ননদকে ডিভোর্স দিবেন কেন? আপনার টাকা দরকার না, মোটর সাইকেল দরকার না, চিন্তা করেন না। আমার কাছে যে গহনা আছে আমি সব বেচে দেব, সব বেচে আমি আপনার টাকা দেব, মোটর সাইকেল দেব। তারপর আমার ননদকে আপনি সাইডা দিয়েন না। একটা মাইয়ার ডিভোর্স হয়ে গেলে তার কোনো মূল্য থাকে না, তার জীবনটা পুরো শেষ হয়ে যায়। আমার ননদ আমার অনেক কইছে যে আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না দেব, কিন্তু আমার বাপে তো আমার ওই বাড়িতে যেতে মানাই করে দিছে।
ওর বাপে তো আমার লগে কোনো কথাই কয় না। সমস্যা নাই, আমার কাছে যে গহনা আছে সব বেচা দেব, তারপর আপনি এরকম ভুল কাজ করেন না। আমার জীবন তো নষ্ট হয়েছে, আমি চাই না আমার সামনে আরেকটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। ভাবি, আপনার স্বর্ণ গহনা বিক্রি করে আমার টাকা দিতে হবে না। আপনি কি করে ভাবলেন যে আপনার গহনা বিক্রি করা টাকা দিয়ে আমি হুন্ডা কিনবো আর সেই হুন্ডায় চড়ে ঘুরে বেড়াবো? শোনেন, আমার বোন নাই, আমি শুরুতেই আপনার বোন হিসাবে জানি। আর বোনের টাকা দিয়ে নিজে আয়েশ করে বেড়াবো এরকম ভাই আমি না। ভাই তুমি এই ডিভোর্স পেপারটা ফেরত নাও ভাই। আমি প্রয়োজনে আমার গাড়িটা বিক্রি করে দেবো, এই গাড়িটা বিক্রি করে দিয়ে তোমার 50,000 টাকা আর একটা মোটরসাইকেল কিনে দেবো। ভাই তাও তুমি আমার বোনের ডিভোর্স দিও না, এই কাগজটা তুমি ফিরে নাও। ভাইজান আপনি আসলে আম্মা একদম আপনার মনের মতো পোলা বানাইছেন। নিজের শ্বশুরবাড়ির গাড়ি বিক্রি করে আপনি আমার হুন্ডা কিনে দিতে চান, কারণ আপনার বোনের সংসার বাঁচো, নিজের সংসারের কথা চিন্তা করতেছেন। নিজের বউরে ডিভোর্স দিয়ে তার বাড়ি থেকে বের করে দিতেছেন, নিজের সংসারের কথা চিন্তা নাই, ওই মানুষের কথা একবার চিন্তা করতেছেন না। জামাই বাবা, দরকার হইলে আমার এই ভিটা মাটি যেটুক আছে এটুক বেচে আমি তোমার টাকা আর মোটরসাইকেল কিনা দিব। তুমি আমার মাইয়ারে ফেরত দিও না, আমার মাইয়ারে নিয়ে যাও। আর বৌমার বাপের বাড়ির থেকে যে গাড়ি দিছে এটা বেচনের দরকার নেই। তাই না? এই ভিটামাটি কার? আপনার স্বামী, আপনার বাপের বাড়ি নিয়ে আসার না। আর যারে খেদাই দিতেছেন এই বাড়ি থেকে, সে কিন্তু তার স্বামীর বাড়ি থেকে চলে যাইতেছে। একটা মেয়েরে তার স্বামীর বাড়ি থেকে খেদাই দিতেছেন, আবার নিজের মেয়েরে বাঁচানোর লাগা ভিটা বাড়ি বিক্রি করতেছেন। আপনি কেমন মা? হ্যাঁ, কি করে পারেন আপনি একটা মেয়ের সংসার ভেঙে আরেকটা মেয়ের সংসার করতে চান? বাবাজি, আজকে তাইলে আমি